সবার প্রতি আন্তরিক প্রীতি ভালোবাসা এবং শুভেচ্ছা জানাচ্ছি। প্রথম শ্রেণী সোনামণিরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। সোনামণিরা, তোমরা পাঠ দেখো, তবে আমার এই যে এই প্রশ্নের বিয়োগগুলি কিন্তু তোমরা বেশি দেখতেছো না, কিন্তু আমি জানি না, কারণ এগুলি তোমাদের আমি রিডিং পড়াই দিতেছি। এই প্রশ্নের বিয়োগগুলি তো অনেক সময় পরীক্ষায় কিন্তু পারা যায় না, কিন্তু তোমরা এই পাঠটি কেন কম দেখো আমি ঠিক জানি না, এর কারণটা কিছু বুঝি না। তো যাই হোক, আমি আবার তোমাদের আরও ওই যে 52 পাতার 5 পর্যন্ত অঙ্ক করাইছি, তাই না? এই 52 পাতার 5 পর্যন্ত আমি করাই দিছি, আজকে 6, 7 আর ওদিকে থেকে একটা করাই। তা আশা করি তোমরা প্রত্যেকটা পাঠ দেখে নিবে, আগে যারা পাঠগুলি যারা দেখো নাই, আর আজকের পাঠ তো দেখবাই নাও। তো ঠিক আছে, আমরা দেখি 6 নম্বরটা কি আছে। রাহাত 9টি মাছ ধরেছে এবং আবিদ 5টি মাছ ধরেছে। আবিদ কয়টি মাছ কম ধরেছে? হ্যাঁ, তা রাহাত, আমরা অনেক সময় তোমরা রিডিং পড়তে পারো না, সুতরাং রিডিংটা পড়াইতেছি। বসনার রেখা রাহাকে হাত, কী হইলো? রাহাত। অনেকের কাছে অনেকে হয়তো ভালো ছাত্র আছো, তারা হয়তো সুন্দর পড়তে পারো, তারপর আমি যা একটু কম পারে সাথে জন্য বানানটা পড়া প্রায় দিতেছি। বসনার রেখা রাহাকের হাত, রাহাত 9টি, তাই না? মাছ, মাছ ধর একার রেস গেছে, বসনা রেখে গেছে ধরেছে। রাহাত 9টি মাছ ধরেছে এবং অনুসার এবং আবিদ শ্রেয়া বসার বিদ আবিদ 5টি মাইকার মা মর্মদি যে আকার দিছে মাছ মাছ ধরেছে। যে বসনার মধ্যে একার দিছে, রয়কার রয়েছে, ধরে সরের মধ্যে একার দিছে সে, ধরেছে। আবিদ সেরা বসবিদ আবিদ কম 29 কয়টি মাইকার মাছ কম কম ধরেছে। বসনাকে সে গেছে। তা রাহাত ধরছে 9টা মাছ আর আবিদ ধরছে 5টা মাছ। তা আবিদ কম ধরছে না? তাহলে কয়টা কম ধরছে এটা বিয়োগ করলে বুঝুন না, যে 9টার থেকে 5টা বাদ দিলে বোঝা যাবে যে রাহাতের থেকে আবিদ কয়টা মাছ কম ধরছে। কারণ তুমি রাহাত যদি 2টা মাছ ধরতো, হ্যাঁ, আর আবিদ যদি 1টা মাছ ধরতো, তাহলে রাহাত আবিদের থেকে একটা বেশি ধরতো, আর যদি কেউ কম ধরতো তাহলে মনে করো আবিদ রাহাতের থেকে একটা কম ধরতো। আবার রাহাত যদি 3টা ধরতো, আবিদ যদি 1টা ধরতো, তাহলে রাহাতের থেকে আবিদ কয়টা কম ধরতো? 2টা। 3টার থেকে একটা বাদ দিলেই এটা বিয়োগ হবে, তাই না? আমরা বিয়োগ করলে আমরা এই অঙ্কটা পেয়ে যাই। তা রাহাত মাছ ধরছে কয়টা? রাহাত যা যেমনি আছে তাহলে আমরা সেমনি লিখি, তাহলে আমাদের সবচেয়ে সুবিধা হয়। রাহাত 9টি মাছ ধরেছে, আমরা এইভাবে লিখি। রাহাকের হাত তো না, রাহাত 9টি মাইকার মাছ ধরেছে, বসনারিকার গেছে। এটা আমরা দেখে লিখতে পারবো। আবিদ 5টি মাছ ধরেছে, সেটা যে বাবা আছে আমরা দেখে লিখি। এই যেখানে দেওয়া আছে দেখো, এই যে আবিদ 5টি মাছ ধরেছে। হ্যাঁ, এটা আমরা দেখে লিখি। হ্যাঁ, তা আবিদ 5টি 63 ধরে দিতে পারো। মাছ, এই যে মাছের সুতা যদি আমি দুটো কমা দিই তাহলে মাছ বুঝায়, আবার ধরেছে এই যে ধরেছে, মানে এটা একই বোঝানোর জন্য যে আমরা এই জিনিসটাই লিখছি, এই 2টা কমা দিলে সেটা বোঝা যায়। আবার তুমি মাছ ধরেছে তাহলে দেখেও দিতে পারো, এখানে লেখা আছে, আর 2টা করে কমা দিলেই হবে। এটা তোমাদের, আর এটা তোমাদের একটা স্কেল দিয়া তোমরা এভাবে দাগ দিয়া দিও। হ্যাঁ, তাহলে তোমাদের হাত দেওয়া পারবে না, স্কেল আছে না, স্কেল এভাবে ধরে এভাবে। তাহলে এখন আমরা আবিদ কয়টা কম ধরছে? তাহলে আবিদ সেরা বসাবি, এই যে আবিদ বানানো আছে 5টা, 9টাতে 5টা গেলে করে থাকে। হ্যাঁ, আমরা 9টা দাগ দিয়েই করি, তাই না? 1 2 3 4 5 6 7 8 9। হ্যাঁ, তাহলে 9টার থেকে যদি 5টা বাদ দিই, 1 2 3 4 5, এই 5টা বাদ দিলে করে থাকি 1 2 3 4টা। এই 4টা মাছ কি আবিদ কম ধরছে না? কারণ আবিদ তো 9টা ধরছে, এই 5টা বেশি ধরছে, আর আর আবিদ ধরছে 5টা, তাহলে আবিদের 5টা বাদ দিলে দেখা যায় যে রাহাত আর 4টা মাছ বেশি ধরছে। আর যদি বলি আবিদ কয়টা কম ধরছে, তাহলে আবিদ এই 4টা কম ধরছে। তা ঠিক আছে, আমরা যদি কলমের মাধ্যমে দেখি, আমার মনে করি এটি মাছ,
হ্যাঁ, মনে করো ওই মাছ, রাহাত ধরছে কয়টা মাছ? রাহাত ধরছে 9টা মাছ, 1 2 3 4 5 6 7 8, এই 9টা মাছ মনে করো কে ধরছে? হ্যাঁ, রাহাত ধরছে না? এটা এই 9টা মাছ ধরছে রাহাত। তাহলে আমরা দেখলাম যে রাহাত 9টা মাছ, 1 2 3 4 5 6 7 8 9, এই 9টা মনে করি মাছ রাহাত এই 9টা মাছ ধরছে। হ্যাঁ, আর আবিদ ধরছে 5টা। আবিদ কটা ধরছে? 5টা। আবিদ ধরছে মনে করে 5টা। হ্যাঁ, আবিদ ধরছে 5টা আর ওই ধরছে 9টা। হ্যাঁ, তাহলে রাহাত ধরছে 9টা, তাহলে ওই 5টা ওই 9টা, তাহলে কয়টা বেশি ধরছে? তাহলে এই যে দেখো এই সাইডটা যদি আমরা নিয়ে যাই তাহলে দেখা যায় যে দুজনের সমান হইলো, আর এই সাইডটা রাহাত বেশি ধরছে, তাই না? আর এই 9টার থেকে আমরা যদি এমনি 9টা যদি হাত ধরে থাকতো, এই 9টার থেকে যদি আমরা এই 5টা 3 4 5 5টা আবিদের 5টা বাদ দিই, তাহলে আমরা দেখতেছি যে রাহাত 9টা 4টা মাছ বেশি ধরছে। আর অন্যভাবে যদি বলি তাহলে আবিদ 4টা কম ধরছে, তাই না? তাহলে আমাদের এখানে লিখবো আমরা আবিদ 4টি মাছ কম ধরছে। 5 9 তাহলে আমরা এই 4টি কম ধরছে। আবিদ 4টি মাছ কম ধরেছে। হ্যাঁ, এটা আমরা লিখলাম, না লিখলে আবিদ 4টি কম ধরেছিল, মাছ না লিখলে। হ্যাঁ, আবিদ 4টি মাছ কম ধরেছে, একটু লেখা করলে একটু ভালো হয় আর কি। উত্তর তুমি শুধু 4টি লিখে দাও। হ্যাঁ, আর যদি তুমি পুরাটা লিখতে চাও যে উত্তর আবিদ 4টি মাছ কম ধরেছে, তাহলে পুরাটা উত্তর হলে তুমি লিখতে পারো। আর 7 নম্বর একটা কী দিছে দেখো তো, কী দিছে দেখো, 10-এর থেকে 3 বিয়োগের ছবির মাধ্যমে প্রকাশ করো। হ্যাঁ, এই 10-এর থেকে 3 বিয়োগের ছবির মাধ্যমে প্রকাশ করো। তা আমরা যে কোনো একটা ছবি আঁকি, আমরা ফুল আঁকি। হ্যাঁ, ফুল আঁকলাম, 10টা ফুল আঁকি। 2 3 4 5 6 7 8 9, এই 10টা, এই 10টা ফুলের থেকে আমি যদি 3টা ফুল বিয়োগ দিয়ে দিই, হ্যাঁ, এই 3টা ফুল 10টা ফুলের থেকে 3টা ফুল যদি বাদ দিই, মনে করি 3টা ফুল নিয়ে গেছো, তাহলে এই 3টা কি আছে? এই 3টা তো আমরা বাদ দা দিতেছি, তাই না? মানে এই 3টা আমরা এদিকে নিয়ে গেছি, 3টা বাদ, তাহলে কটা থাকে? 1 2 3 4 5 6 7টা থাকে না? 10টাতে 3টা বাদ দিলে, তাহলে 10টার থেকে 3টা যদি আমরা বাদ দা দিই 7টি থাকে, তাই কি? এই 7 আমরা ছবির মাধ্যমে যদি বিয়োগ করি, তাহলে আমরা এই 10টাতে 3টা বাদ দিয়া এইভাবে আমরা এখানে তুমি এইভাবে আমরা করতে পারি। এই 10টাতে 3টা বাদ দিলাম, এখানে থাকতেছে সমান দিয়া 7টা, এভাবে আমরা করতে পারি। আবার 7টা ফুল আঁকা দিতে পারো। 1 2 3 4 5 6 এই 7, মানে এটা আর কাটলাম, তাহলে এভাবে করতে পারি। 10টা থেকে 3টা বিয়োগ দিলাম, তাহলে আমার 7টা ফুল থাকে। এটা আর কি এমনি বোঝানোর লিখা দিচ্ছে, তাই না? তো ঠিক আছে, আমি আজকে তাহলে আর পাঠ কি বড় করবো আমি, তাহলে আমি আর একটা অঙ্ক তোমাদের এখানে দেখো, আজকে একটু বড় পাঠ দিতেছি, পাঠ মানে সময় গেল একটু বেশি। এখানে বলছে যে নিচের কাঠ 3টি থেকে 2টি করে নিয়ে বিয়োগ করি। 2 5 আর 8, এই 3টা নিতে বলছে। হ্যাঁ, 2 5 8, তার থেকে যদি আমরা 5-এর থেকে 2 বিয়োগ করি, হ্যাঁ, এই যে 5-এর থেকে যদি আমরা 2 বিয়োগ করি, আমরা মনে করি এখানে 5 আর এখানে 2, আমরা একটা বিয়োগ চিহ্ন দিয়ে দিলাম। আচ্ছা, 5-এর থেকে যদি 2টা জায়গা, হ্যাঁ, তা কয়টা থাকে? 3টা থাকে না? 3 থাকে। 5-এর থেকে 2 বিয়োগ করলে কত থাকে? 3 থাকবে।
5 2 বিয়োগ করলে কত থাকে? এই 3 থাকবে, সমান দিয়া 3 থাকবে। এই 5-এর থেকে 2টা বাদ দিলে আমার এই 3টা থাকে। তাই আমরা এইভাবে বিয়োগটা করতে পারি, তাই না? তা ঠিক আছে, আমি আজকের মতো এভাবে করলাম। আর অন্যভাবে কইছে এই 3টা কার্ড দিয়ে আরও কয়েকটা বিয়োগ করা যায়। আমি আজকে সময় চলে যেতেছে, আমি আজকে আর করতে চাইতেছি না। আজকের মতো এখানে শেষ করে দিই। আগামী পার্টে তোমরা চোখ রাখো, তোমাদের আরও কার্ড দেওয়া অঙ্ক আছে, সেটা আমি দেখাই দেবো না। তো সবাই ভালো থাকো, আর আমার চ্যানেলটা সবাই প্রত্যেকটা পার্ট দেখো। আর ওই অনুরোধ আবার বলি, আপনাকে তো বলছিলাম স্কুলে গিয়ে বলতে, আপনারা জানি না বলছেন কি না। তা আবার বিনীত অনুরোধ, যদি বলেন তাই খুব কৃতজ্ঞ থাকবো। আপনি একটু বললেন স্কুলে গিয়ে অন্যান্য অভিভাবকদের আমার পার্ট যেন দেখে। তো সবাই ভালো থাকেন, টাটা।